প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব চলচ্চিত্র রিলেটেড যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষাতে আসে। সো কোন কোন প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে আমরা সেটা সম্পর্কে এক পলক দেখে নিই। দ্রুত পড়ব, মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আবার টেনে দেখবেন। সো লেটস স্টার্ট। ঋতিক ঘটক কোন গণমাধ্যমের ব্যক্তিত্ব? ঋতিক ঘটক হচ্ছে চলচ্চিত্রের ব্যক্তিত্ব। তারপরে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র হচ্ছে চারুলতা। তারপরে আপনার কাঞ্চনজঙ্ঘা, অপরাজিত। তিতাস একটা নদী নাম, চলচ্চিত্রের পরিচালক হচ্ছে জহির তিতাস একটা নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণ কিন্তু এটা উপন্যাস লিখেছেন। আর এর চলচ্চিত্রের পরিচালক হচ্ছে ঋতিক ঘটক। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের স্রষ্টাকে মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের স্রষ্টা হচ্ছে ঋতিক কুমার ঘটক। নিচের কোন চলচ্চিত্রে ঋতিক ঘটক পরিচালিত নয়? ঋতিক ঘটক পরিচালিত নয় যে চলচ্চিত্র সেটা হচ্ছে অরণ্যের দিনলিপি, দিনরাত্রি। কোনজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা নন? ভারতীয় চলচ্চিত্র নির্মাতা নন হচ্ছে সুভাষ দত্ত। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র কত সালে নির্মিত হবে? বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র নির্মিত তো হয়ে গেছে। আচ্ছা দেখি এখানে কি বলছে। সবাক চলচ্চিত্র প্রথম নির্মিত হয়েছিল 1956 সালে। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র, বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি, ঢাকায় নির্মিত প্রথম বাংলা ছায়াছবি হচ্ছে মুখ ও মুখোশ। মুখোশ খ্যাত চলচ্চিত্রকার আব্দুল জব্বার খানের বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী চলচ্চিত্রের নাম হচ্ছে খেলারাম। মুখোশ চলচ্চিত্রের পরিচালক হচ্ছে আব্দুল জব্বার খান। এটি নির্মিত হয়েছিল 1956 সালে। ভারতীয় চলচ্চিত্র নির্মাতার মধ্যে রয়েছে সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋতিক ঘটক। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোশ সঙ্গীতে পরিচালক ছিলেন মুখোশের সঙ্গীত পরিচালক ছিলেন সমর সেন। কোন চলচ্চিত্র 1947 সালে দেশভাগ নিয়ে নির্মিত? তা হচ্ছে চিত্রা নদীর পাড়ে। ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া, স্টপ জেনোসাইড। এগুলো হচ্ছে আপনার জহির রায়হানের জীবন থেকে নেওয়া নামক ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ওরা 11 জন। আমি বইয়ের দিকে তাকিয়ে দ্রুত পড়ে যাচ্ছি, আপনারা খেয়াল করে রাখুন। ওরা 11 জন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র নয় অরুণোদয়ের অগ্নিসাক্ষী। তাহলে চাষী নজরুল ইসলাম পরিচালিত যে চলচ্চিত্রগুলো সেগুলো হচ্ছে ওরা 11 জন, সংগ্রাম, হাঙ্গর নদী, গ্রেনেড। এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তারপরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জনের পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম পরিচালিত এই ওরা 11 জন, এর সাথেও আছে হাঙ্গর নদী, গ্রেনেড, সংগ্রাম। এগুলো হচ্ছে চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র হচ্ছে রক্তাক্ত বাংলা। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র হচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হাঙ্গর নদী, গ্রেনেড। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র হচ্ছে হাঙ্গর নদী, গ্রেনেড, গেরিলা। মুক্তিযুদ্ধর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে কলমিলতা। মুক্তিযুদ্ধর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে কলমিলতা। মুক্তিযুদ্ধর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে কলমিলতা। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি, এর পরিচালক হচ্ছে আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 71-এর যিশু, নির্মাতা হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফ। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা চলচ্চিত্রের পরিচালককে? মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি গেরিলা নির্মাতা হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফ। গেরিলা চলচ্চিত্রের নিষিদ্ধ লুবান উপন্যাস অবলম্বনে নির্মিত উপন্যাসটির লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রের নাম কি? মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে হাঙ্গর নদী, গ্রেনেড। এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নেকাব্বারের মহাপ্রয়াণ, এর পরিচালক হচ্ছে মাসুদ প্রতীক।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আবার তোরা মানুষও পরিচালক হচ্ছে খান আতাউর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে আলমগীর কবির। জীবনডুলি কি? জীবনডুলি হচ্ছে একটা চলচ্চিত্রের নাম। তানভীর মুকাম্মেল পরিচালিত জীবনডুলি ছবি উপজীব্য হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। মাহমুদুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী খেলাঘর উপন্যাস অবলম্বনে নির্মিত খেলাঘর চলচ্চিত্রের পরিচালক হচ্ছে মোরশেদুল ইসলাম। মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ সিনেমাটি কোন বিষয়ের উপর নির্মিত? তা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা। জয়যাত্রা চলচ্চিত্রের পরিচালক হচ্ছে তৌকির আহমেদ। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হৃদয় ৭১ এর পরিচালক কে? এর পরিচালক সাদেক সিদ্দিকী। কোন চলচ্চিত্রের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়? মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় হচ্ছে নীল আকাশের নিচে। মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামীর পরিচালক হচ্ছে মোরশেদুল ইসলাম। মুক্তিযুদ্ধভিত্তিক ছবি হুলিয়া এর পরিচালক হচ্ছে তানভীর মুকাম্মেল। নিচে কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য ছবি? তা হচ্ছে হুলিয়া। বাংলাদেশে কখন প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উৎসবের আয়োজন করা হয়? তা হচ্ছে ৮ থেকে ১৬ ডিসেম্বর ১৯৮৮ সালে। স্টেপ জেনোসাইড কোন ধরনের চলচ্চিত্র? স্টেপ জেনোসাইড হচ্ছে প্রামাণ্য চিত্র, ডকুমেন্টারি যেটা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্য চিত্রের নাম হচ্ছে স্টপ জেনোসাইড। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইডের পরিচালক হচ্ছে জহির রায়হান। জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে স্টপ জেনোসাইড, স্টেট ইজ বর্ন। তারপরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র আছে মুক্তির গান। মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাসুদ। রবার্ট রজার্স কর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র হচ্ছে দ্য কান্ট্রি মেড ফর ডিজাস্টার। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র লিবারেশন ফাইটার্স, পরিচালক হচ্ছে আলমগীর কবির। আমেরিকান এনবিসি টেলিভিশন মুক্তিযুদ্ধে যে প্রামাণ্য চিত্র নির্মাণ করে তার নাম হচ্ছে সেপ্টেম্বর রন জসুর রোড। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্মৃতি ৭১-এর পরিচালক হচ্ছে তানভীর মুকাম্মেল।